এবার আমি বড় ছাঁকনির সাহায্যে দইয়ের এক্সট্রা জলটাকে বের করে নেব। এটা এই অবস্থায় অন্তত ঘন্টাখানেক রেখে দেবো দইয়ের জলটা বের করার জন্য। এই অবস্থায় 1 ঘন্টার মতো রেখে দিলে জলটা ঝরে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো পাকা আম আর দইয়ের কেক। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কোনো তেল ঘি কিচ্ছু দেব না। এখানে ছোট করে পিস করা পাকা আম নিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব চিনি, এইভাবে পাকা আম দিয়ে জ্যাম করেও রাখা যায়। এটা আমার তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বুঝবো কি করে? এই যে একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে। দইটা আমি কয়েক ঘন্টা এইভাবে ছেঁকে নিলাম। দেখুন কত জল বেরিয়েছে দইয়ের থেকে। এবার একটা বোল নিলাম, বোলের মধ্যে দইটা ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, গোলাপ জল, গুঁড়ো চিনি। এখানে দানা চিনি দেবেন না, কারণ দানা চিনি দিলে জল বেরোবে, ওই জন্য আমি গুঁড়ো চিনি দিলাম। এবার সব দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে বাটার পেপারে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার ফেটানো যে দইটা সেটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। পাকা আম থাকতে থাকতে এইভাবে একবার আম দইয়ের কেক বানিয়ে খাবেন, খুব ভালো লাগে এটা খেতে। এবার এই দইয়ের ওপরে দিয়ে দেব আমের পুর। আমটা এইভাবে ঘরে করে রাখলে অফ সিজনেও এটা ব্রেডের সাথে রুটির সাথে খাওয়া যায়।
আবার আমি এর ওপর দিয়ে ফ্যাটানো দইটা দিয়ে দেব। এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় আধ ঘন্টা হতে দেব। একটা ঢাকা দিয়ে দেব। এবার এটা ঠান্ডা করে আমি বেশ 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। ঘন্টা 3 পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম কেকটা। এবার আমি কেটে দেখাচ্ছি। পাকা আম থাকতে থাকতে একবার হলেও আম দইয়ের কেকটা বানিয়ে খাবেন, এটা খুবই টেস্টি হয় খেতে। আমরা তো কেক নানাভাবে খেয়ে থাকি, একবার এইভাবে খেয়ে দেখুন, খুব ভাল লাগবে। আম দইয়ের কেক ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।